অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান রুহানি চিকিৎসায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদেরকে আপনাদের বিভিন্ন সমস্যার জন্য ফোন করে থাকেন এবং আমরাও চেষ্টা করে থাকি যে আপনাদেরকে আমরা রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। তো সাধারণত এই রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম ওয়াজিফা দিয়ে থাকি, বিভিন্ন রকম ঘরোয়া চিকিৎসা দিয়ে থাকি। তো ইনশাল্লাহ এটার উপর আমল করে অনেক দর্শক রয়েছেন যারা উপকৃত হচ্ছেন এবং অনেকে আমাদেরকে বিভিন্ন পেরেশানির জন্য ফোন করে থাকেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক এবং সকলের পেরেশানিকে দূর করে দিক। আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনে নিই। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক ইরশাদ, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি হাদিসে পাকে যেভাবে বর্ণিত হয়েছে এবং সেটা মানব কুলের জন্য আলোর দিশারি মূলক হয়ে থাকে। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এতই সুন্দর, এতই মনোমুগ্ধ এবং অনেক সময় এমন দেখা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে পাক এমন রয়েছে যেগুলো শুনলে পড়লে যে অনেক সময় মনও আনন্দিত হয়ে ওঠে, আশার একটি আলো আমরা দেখতে পাই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের সারমর্ম, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দরুদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আমরা শুনেছি প্রত্যেকটি উদ্দেশ্য সম্বলিত কাজ কে যদি আমরা দরুদ শরীফের মাধ্যমে, জিকির এর মাধ্যমে যদি করে থাকি তাহলে সেই কাজটি বরকতময় হবে, আমাদের উদ্দেশ্য পূরণ হবে এবং সেটি মঙ্গলময় হবে। আর যদি কোনো কাজ শুরু করার আগে আমরা যদি দরুদ শরীফ না পড়ি তাহলে সেটি বরকত শূন্য হয়ে যাবে, আমরা যেরকম ফের হাদিস শরীফ শুনেছি। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবসময় দেখেন, মাদানী চ্যানেলে দেখেন যে আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করার আগে কোনো কথা বলতে যাই তখনই আমরা দরুদ শরীফ পড়ি, একটু জিকির করি। জিকির মানে আল্লাহ তাআলার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়াও একটি আল্লাহ তাআলার জিকিরে সাব্যস্ত করা হয়েছে এটিকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যেন আমরা দরুদ শরীফ দিয়ে শুরু করার জন্য অনুষ্ঠান, এবং আমরা যখন আমাদের কিতাব দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে যে কিতাবগুলো বের হয় সেখানেও আমরা চেষ্টা করি যে প্রত্যেকটি কিতাবের আগে, বইয়ের আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত লিপিবদ্ধ করার জন্য। আসুন, আমাদের কাছে কিছু কল রয়েছে, আমরা কল শুনে নিই। জি, আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নাম শিপন। আমার আম্মুর একটি সমস্যা, মানে জিন আছে না, জিন আসর করছে ছোট থাকতে, এটা অনেকদিন যাবত ক্ষতি করতেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিপন ভাই কি সুজন ভাই বলেছেন, যাই হোক আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই, আপনি বলছেন যে আপনি আপনার মা অনেকদিন থেকে জিনের আসরে ভুগছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। ভাই, আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওজিফাটি 69 বার একটি কাগজের মধ্যে লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে আপনি এটিকে ফ্রেমে বাঁধাতে পারেন অথবা লেমিনেটিং করে আপনি আপনার ঘরে টাঙিয়ে দিন। ইনশাল্লাহ এর দ্বারা এই যে দুষ্ট জিনের আসর থেকে ইনশাল্লাহ মুক্ত হবেন ইনশাল্লাহ। এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া ব্যাং আরোহী বিচ্ছু নামক ওনার একটি রিসালা, ছোট পুস্তিকা, যেটি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে। এর 28 পৃষ্ঠার মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকেই আমাদেরকে ফোন করে থাকেন, তো আপনারা আমাদেরকে ফোন করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য, রুহানি চিকিৎসা দেওয়ার জন্য। অনেক এমন রয়েছেন যারা জিনের আসরের ক্ষেত্রে সমস্যার কারণে ভুগছেন, তারাও আমরা যে আমলটি কিছুক্ষণ আগে বলেছি এর উপর আমল করতে পারেন। এবং সাথে সাথে আমি আপনাকে আরেকটি অনুরোধ জানাবো সুজন ভাই, সেটি হচ্ছে
যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা হয় সেখানে আপনি যোগাযোগ করে দেখুন, দাওয়াত ইসলামের যে মোবাল্লিক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ সেখান থেকে আপনি ফ্রিতে তাবিজ সংগ্রহ করুন, ইনশাআল্লাহ এর দ্বারাও আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি, আমার আম্মার গলা অনেক জোরে ব্যথা। আপনি বলছেন যে আপনার মায়ের গলা অনেক ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। জি ভাই, আপনি এই আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে হয়তো আপনার মায়ের গলার যে ব্যথা সেটি দূর হয়ে যাবে। সেটি হচ্ছে 3 দিন পর্যন্ত 100 বার একান্ত মনে বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটি করতে থাকুন, পড়ুন। পড়ার পরে আপনার গলার মধ্যে, আপনার মায়ের গলার মধ্যে কাউকে দিয়ে ফুঁক দিয়ান, অথবা আপনি নিজে পরে ফুঁক দিতে পারেন, ইনশাআল্লাহ এর দ্বারা গলার ব্যথা আপনার মা প্রশান্তি লাভ করবে। অর্থাৎ কাউকে দিয়ে 3 দিন পর্যন্ত 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে যদি নিজের গলার মধ্যে ফুঁক দেয়, ইনশাআল্লাহ এর দ্বারা যে গলার ব্যথা থেকে প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে কল করুন, ফোন করুন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আসলে উপস্থিত হয়েছি। এবং দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের মাধ্যমে এই রুহানের চিকিৎসা আমরা দিয়ে থাকি শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানিকে দূর করার জন্য। তো হয়তো এটার উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি কোনো পেরেশানি থেকে মুক্তি পায়, কোনো রোগ থেকে মুক্তি পায়, শিফা পেয়ে যায়, তাহলে আমাদের এই ওজিফার কারণে হয়তো ওনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশি হবেন। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে খুশি করা অনেক বড় সওয়াবের কাজ, এবং আল্লাহ তাআলার একজন বান্দার পেরেশানি দূর করা এটি অনেক বড় একটি মহৎ কাজ, একটি সওয়াবের কাজ। শুধুমাত্র এই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। এবং মাদানী চ্যানেলে আপনারা দেখে থাকেন যে এখানে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে মানুষের কল্যাণের জন্য কিছু যেন হয়, এবং আমরা এর মধ্যে আপনারা দেখতে পান আমাদের চ্যানেলে কোনো অ্যাড নেই, কোনো বিজ্ঞাপন নেই, শুধুমাত্র আমরা চেষ্টা করি যে আপনাদের যেন আমরা কিছু উপকার করতে পারি। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আমাদের সকল কাজকে সহজ করে দিক। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে কল করেন, তবেই আমরা এই শান্তি পাবো, এটাই যে হয়তো মাদানী চ্যানেলের দর্শকদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। কুমিল্লা থেকে মোহাম্মদ রিফাত বলছি, আমার বোনের মুখে রুচি নাই, তার জন্য মোহাম্মদ রিফাত কুমিল্লা থেকে বলছেন, আপনি বলছেন যে আপনার বোনের মুখে রুচি নেই। যাই হোক, আসলে আমাদেরকে যদি বয়সটা বলে দিতেন, এটা কি বড় না ছোট বুঝতে পারছি না। বড় হলে একটি ওজিফা, ছোট হলে একটি ওজিফা। যাই হোক, আমরা একটি বড় মনে করছি যে ওনার বোন বড়, মুখে রুচি নেই। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। কেননা ছোট বাচ্চাদের জন্য আলাদা ওজিফা, কিছু ওজিফা এমন রয়েছে, কিছু কাজ এমন রয়েছে যেগুলো বড়দেরকে করতে হয়। তো এগুলো যদি আমরা ছোটদেরকে দেই, তারা এই জিনিসটা পারবে না। তাই আমাদেরকে যখনই ফোন করবেন আপনারা, তখন আপনাদের নাম, কোত্থেকে ফোন করছেন এবং যেই রোগটি বলবেন তার একটু ব্যাখ্যাটা আমাদের করবেন, বিস্তারিত বলার চেষ্টা করবেন এবং বয়সটাও বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের উপকার হবে, যাতে আমরা আপনাদেরকে সঠিক চিকিৎসাটি দিতে পারবো। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি রিসালা, একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে এই আমলটি দিয়েছেন। সেটি হচ্ছে আদা কে কেটে, যেরকম আমরা ঘরে মাংসের সাথে আদা খাই, তো আদাকে কেটে ছোট ছোট টুকরো করে নিন। এরপরে তাতে সামান্য লবণ ছিটিয়ে একটি অথবা 2টি বা 1 গ্রাম বা 2 গ্রাম আপনি একসাথে খান। ইনশাল্লাহ এর দ্বারা আপনার মুখে রুচি আসবে এবং খুব ভালোভাবে আপনার মুখের চমৎকারভাবে আপনার ক্ষুধা লাগবে। এর দ্বারা আপনার ক্ষুধা লাগবে এবং মুখের রুচি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। কালীগঞ্জ থেকে বলছি, মিরাজ। 1-1.5 মাস ধরে আমার আপুর সংসারে অনেক অশান্তি। আচ্ছা, মিরাজ ভাই কালীগঞ্জ থেকে ফোন করেছেন, আপনাকে স্বাগতম। আপনি বলছেন যে আপনার আপুর সংসারে হয়তো অশান্তি। আমি যতটুকু বুঝেছি,
তো যাই হোক, আপু কি বলেছেন, হয়তো আপুই বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছে, যেভাবে বলেছে, অর্থাৎ ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয় সম্পর্কে ইসলামে আলোচনা করেনি। অর্থাৎ আপনি ঘরে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবেন সেটিও ইসলামে বলে দিয়েছে খুব সুন্দরভাবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটি প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো আমরা যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে ঢুকি, প্রবেশ করি, ডান পা দিয়ে প্রবেশ করি, এবং ঘরে ঢোকার পর আমরা যদি ঘরে যে রয়েছেন এবং ঘরের যে লোক রয়েছেন তাদেরকে আমরা সালাম করি, সেটি ছোট বাচ্চা হোক, আমাদের বাচ্চা, নিজেদের বাচ্চাকেও সালাম করা সুন্নত, ছোট বাচ্চাদেরকেও সালাম করা সুন্নত। আমি যদি আমার ছোট ছেলেকে, সন্তানকে যদি সালাম করি, কোনো অসুবিধা নেই, আমি সওয়াব পাবো। ঠিক আছে, তো সালাম করতে থাকুন, এভাবে আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সংসারের বিশৃঙ্খলা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আমি আপনাকে আরেকটি রুহানি চিকিৎসা দিচ্ছি, সেটি হচ্ছে পারা 19 সূরা ফুরকান আয়াত নং 74। এর মধ্যে আমির আহলে সুন্নাত, এটি মাদানী পাঞ্জে সূরা নামক কিতাব, এর মধ্যে আমির আহলে সুন্নাত লিখেছেন 219 পৃষ্ঠায়। তো এই ওজিফাটি দিয়েছেন, সেখানে বলেছেন যে এই আয়াত, কোরআন শরীফের আয়াত, এই আয়াতটি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর শুরু এবং শেষে একবার দরুদ শরীফ পড়ে একবার পাঠ করেন, ইনশাআল্লাহ এর দ্বারা তার ঘরে সবাই, মানে অর্থাৎ মাদানী পরিবেশ সৃষ্টি হবে এবং ঘরের বিশৃঙ্খলা ইনশাআল্লাহ হবে না। আল্লাহ তাআলা চাইলে সন্তান এবং বাচ্চা সবাই মিলে সবাই সুন্নতের অনুসারী হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার এই কিতাবটি, যেটি আমি এখন হাতে নিয়েছি, মাদানী পাঞ্জের সূরা, আমরা প্রায় সময় রুহানি চিকিৎসা যখন করি তখন এই কিতাবটি আমরা আমাদের হাতে রাখি। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আপনারা এই কিতাবটি দেখেন এবং কিনতে পারেন। প্রত্যেক মানুষের ঘরে, প্রত্যেক মুসলমানের ঘরে আমি মনে করি যে এরকম এই মাদানী পাঞ্জের সূরা কিতাবটি থাকা অবশ্যই জরুরি, এবং ঘরোয়া চিকিৎসা নামক একটি রিসালা রয়েছে, এটি থাকা, কিতাব রয়েছে, এটি থাকা জরুরি, এবং ফাইজানের সুন্নাত, এই কয়েকটি কিতাব থাকা খুবই জরুরি। এর দ্বারা আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। যখনই কোনো সমস্যা হয় আপনি এই কিতাবটি যদি খোলেন, এর মধ্যে আপনি অনেক কিছু আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সকলের সমস্যাকে সমাধান করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মুরাদ, নরসিংদী থেকে। সমস্যাটা হলো আমার রোগীর ওই যে জন্ডিস এবং লিভারের সমস্যা করে কিডনিতে এফেক্ট করতে আছে। মোহাম্মদ মুরাদ ভাই নরসিংদী থেকে আমাদেরকে ফোন করেছেন। মুরাদ ভাই, আপনি বলছেন যে জন্ডিস এবং লিভারের সমস্যার কারণে আপনার কিডনির মধ্যে এফেক্ট করছে। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দিক, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে আপনি 300 বার আগে পরে একবার করে দরুদ শরীফ পাঠ করে ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু এই ওজিফাটি পাঠ করে পানির মধ্যে ফুঁক দিন এবং সেই পানি আপনি 21 দিন পর্যন্ত পান করতে থাকুন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার জন্ডিস দূর হয়ে যাবে। এবং সাথে সাথে এটি অসুস্থ আবিদ নামক রিসালা আমির আহলে সুন্নাত লিখেছেন। এই কিতাবের 34 পৃষ্ঠার মধ্যে আমির আহলে সুন্নাত উদ্ধৃত করেন, লিখেছেন এই ওজিফাটি। তো আপনি এটি পড়তে থাকুন, এর দ্বারা ইনশাআল্লাহ আপনার জন্ডিস জনিত যে রোগ সেটি দূর হয়ে যাবে। এবং সাথে সাথে ইয়া মুহই 7 বার আপনি প্রতিদিন পরে আপনার কিডনি, আপনার যেখানে কিডনি থাকে ওই স্থানে, বাইরে থেকে আপনি শরীরের ওই স্থানে আপনি ফুঁক দিন, দম করুন ইনশাআল্লাহ। এর দ্বারা আপনার যে আপনি এফেক্টের কথা বলছেন সেটি ইনশাআল্লাহ হবে না, আল্লাহ তাআলা যদি চায়। এবং সাথে সাথে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমা হয়তো নরসিংদীতে হয়ে থাকে, আপনি সেখানে যোগাযোগ করুন মোবাল্লিক ইসলামী ভাইদের সাথে। সেখানে যোগাযোগ করে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। অথবা আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যদি ঢাকার দিকে আসেন, নরসিংদী থেকে ঢাকা বেশি একটু দূরে না, আপনি যদি ঢাকার দিকে কখনো আপনার আসা হয় তাহলে ঢাকা জনপদ মোড় ফাইজানে মদিনা দাওয়াত ইসলামীর মারকাজ, সেখানে আসুন। সেখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করুন ফ্রিতে,
ইনশাআল্লাহ এই জন্ডিস এবং কিডনির জন্য একটি খুব ভালো একটি তাবিজ রয়েছে, আপনি সেখান থেকে ফ্রিতে তাবিজটি সংগ্রহ করুন এবং ইনশাআল্লাহ তার উপর আমল করতে থাকুন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে শিফা দিবে। আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাকে শিফা দান করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম মাসুদ। আমার মাথার সমস্যা, মাথায় ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। মাসুদ ভাই, আপনি চট্টগ্রাম থেকে আমাদেরকে ফোন করছেন যে আপনি বলছেন যে আপনার মাথা ব্যথা, তার জন্য আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দিক আপনাকে মাসুদ ভাই। মাসুদ ভাই, আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে যখন আপনার মাথা ব্যথা করবে তখন আসরের নামাজের পর, অর্থাৎ আপনার মাথা ব্যথা রোগের জন্য এই ওজিফাটি আপনি আমল করতে থাকুন। কাউকে দিয়ে আসরের নামাজের পর সূরা তাকাসুর পড়িয়ে একবার আগে পর একবার অবশ্যই দরুদ শরীফ পড়বে, পড়ার পর আপনার মাথায় ফুঁক দিয়াবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার যে মাথা ব্যথা সেটি উপশম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো, যেহেতু আপনি চট্টগ্রামে আছেন, যদি চট্টগ্রামের কোন স্থানে, কোন শহরে, কোন জায়গায় আছেন আমাকে বলতেন, তাহলে আমি আরেকটু সুযোগ হতো। আপনি চট্টগ্রামের, আমাদের চট্টগ্রাম শহরে লালদিঘি মসজিদে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে। তারপর এদিকে আগ্রাবাদের দিক দিয়ে আপনার নিমতলা জামে মসজিদে হয়ে থাকে, গৌসিয়া মসজিদ, নিমতলা গৌসিয়া মসজিদে হয়ে থাকে। এরপরে আপনার চট্টগ্রামের মধ্যে আপনার আনোয়ারাতে হয়ে থাকে, পটিয়া শান্তির হাটের দিকে হয়ে থাকে, ফটিকছড়িতে হয়ে থাকে, রাঙ্গুনিয়া, এরকম বিভিন্ন জায়গায় আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়। আপনি সেখানে উপস্থিত হয়ে সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করবেন এবং সাথে সাথে আপনি সেখান থেকে তাবিজ নেবেন। মাথা ব্যথার জন্য একটি তাবিজ রয়েছে স্পেশালি, তো সেই তাবিজটা সংগ্রহ করুন এবং আপনার মাথায় যেভাবে বলে সেভাবে আপনি ব্যবহার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল আমাদের। নরসিংদী থেকে বলছি, আমার নাম মুরাদ। একটু সমস্যা, মানে জন্ডিস হয়েছে, জন্ডিস থেকে লিভারে ধরার কারণে আপনার এই এখন ব্রেনটে কোনো কথা বুদ্ধি মানে থাকে না, কোনো কিছু মনে থাকে না, কোনো কিছু করবে মনে থাকে না। আচ্ছা, মুরাদ ভাই নরসিংদী থেকে আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার একটা রোগের কারণে আপনার কোনো কিছু মনে থাকছে না, ভুলে যাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আপনার রোগ থেকে আপনাকে মুক্ত করে দিক, আমিন। ভাই, আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে আপনি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার লিখিত একটি রিসালা অসুস্থ আবিদ এর 48 নং পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন এই আমলটি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ওজিফাটি একবার কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে আপনার গলায় অথবা তাবিজের মতো ভাঁজ করে প্লাস্টিক, রেক্সিন অথবা কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে, যাতে পানি প্রবেশ না করে, এভাবে পেঁচিয়ে আপনি গলায় অথবা হাতে পরিধান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাই তো এর দ্বারা আপনি আপনার যে ভুলে যাওয়ার রোগ সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থাকি, আমার নাম উজ্জ্বল। আমার ছেলের সমস্যা, আমার ছেলে কোনো কথা শুনে, 5 বছর বাচ্চা, হ্যাঁ, ভাত টাত কিছু খায় না, অন্য হাবি জাবি খাবার করে সে অনেক দুষ্টুমি করে, আর রাতে খালি কান্দে বসে বসে। আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই, আপনি বলছেন যে আপনার 5 বছরের ছেলে কথা শুনে না এবং খাবার খায় না এবং বসে বসে কান্না করে রাত্রে। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে দেখুন, এবং দুষ্টমি করে বলছেন, ছোট বাচ্চা, 5 বছর বয়স, বেশি একটা বয়স হয়নি, দুষ্টমি তো অবশ্যই করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কথা শুনে না বলছেন, এখন কিরকম কথা শুনে না আমি বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে ছোট থেকে প্রত্যেকের উচিত বাচ্চাদেরকে সুন্দর করে বোঝানো, বসিয়ে একসাথে আদর করে তাদেরকে সন্তানকে তরবিয়ত দেওয়া, সন্তানকে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, সেটি আমাদের প্রত্যেক মা বাবার যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, যে সন্তান আমাদের কথা কেন শুনবে না। ঠিক আছে, তো কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে একটি দোয়া একজন সন্তান ইয়ার জন্য বলেছেন, যে ঘরের সমস্যার জন্য। তো এই আমাদের উচিত, অর্থাৎ দোয়া করার জন্য বলা হয়েছিল, তো আমাদের উচিত যে আমাদের সন্তানের জন্য দোয়া করা। আমরা একটু নিজেদেরকে চেক করি, নিজেদেরকে একটু জিজ্ঞেস করি যে আমি যে কি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আচ্ছা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়, পড়ার পর আমি কি আমার সন্তানের জন্য, আমার ঘরের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য কি দোয়া করছি? এটাও একটি আমাদের উপর হক যে তাদের জন্য দোয়া করা। তো নিজের সন্তানকে, ছেলে মেয়ের জন্য
দোয়া করা উচিত যাতে তারা আমাদের বাধ্য হয়। যেমন আমরা অনেক বুজুর্গানি কিরামের কাছে গিয়ে বা কোনো একজন হুজুরের কাছে গিয়ে বা মাজার শরীফে গিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করো। তা আমাদের দোয়াটা এমন হওয়া উচিত যে হে আল্লাহ আমাদেরকে সন্তান দান করুন এবং সেই সন্তান যেন আমার বাধ্য হয় এবং নেককার হয় এবং আমার অন্তরের প্রশান্তি হয়। তো আমরা যদি সেভাবে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানও দেবেন এবং সাথে সাথে আমাদেরকে নেককার সন্তানও দান করবেন। এটি আমাদের চোখের শীতলতা হবে এবং আমাদের চোখকে ঠান্ডা করবে। অর্থাৎ তো এই জন্য আমি প্রত্যেক মাদানী চ্যানেলের দর্শকদেরকে বলবো, যখনই সন্তান আমরা কামনা করব তখন আমরা নেককার সন্তান, বাধ্যগত সন্তান এর জন্য আমরা অবশ্যই দোয়া করব এবং সাথে সাথে যে সন্তান আমাদের আছে তাদের জন্য দোয়া করবো সেজন্য আমাদের বাধ্য হয়ে যায়। ঠিক আছে। তো আপনি বলছেন আসলে ছেলে রাত্রে হলে কান্না করে, এখন জিনিসটা যাই হোক আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনি তাকে সুন্দর করে বোঝান, সে আপনার কথা শুনবে এবং আপনি নারায়ণগঞ্জ যেহেতু আছেন সেখানে আমাদের ফ্রিতে তাবিজ দেওয়া হয় জামাত ইসলামের পক্ষ থেকে, আপনি সেখান থেকে গিয়ে আপনার বাচ্চার জন্য একটি তাবিজ সংগ্রহ করুন এবং সাথে সাথে এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগে আপনার সন্তানের কপালে আপনি হাত রেখে আসমানের দিকে আপনি মুখ তুলে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওজিফাটি আপনি 21 বার পড়ুন। আগে পরে একবার অবশ্যই দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে। তো এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার লিখিত একটি ছোট পুস্তিকা রিসালা 40টি রুহানি চিকিৎসা এর মধ্যে তিনি লিখেছেন। তো এটি এর উপর ইনশাআল্লাহ আমল করুন, আল্লাহ তাআলা চাইলে আপনি আপনার সন্তান আপনার বাধ্য হবে। এবং এই কিতাবগুলো এই রিসালাটি আপনি দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net এ থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। আপনারা আমাদেরকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ দিন এবং SMS করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা আপনাদেরকে চেষ্টা করব আমরা আপনাদেরকে রুহানি চিকিৎসা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহফরান, আমি লাকসাম থেকে বলছি। আমার ওয়াইফের একটা সন্তান হওয়ার পথে, এখন সুস্থভাবে মানে নরমালি যেন হয়, কোন দোয়াটা করলে এটা হবে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার সন্তান দান করুক। মোহাম্মদ শাহপরান ভাই লাকসাম থেকে আমাদেরকে ফোন করেছেন। আল্লাহ তাআলা আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার সুন্দর নিদাগী একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে নসিব করুক। ভাই, খুব সুন্দর জিনিস যে আপনি চাচ্ছেন যে আপনার সন্তান যেন সুস্থ থাকে, আপনার স্ত্রী যেন সুস্থ থাকে এবং সুস্থ একটি বাচ্চা যেন আপনার কোলে যেন আসে। আল্লাহ তাআলা আপনার কোলে একজন সুস্থ সুন্দর বাচ্চা দান। হ্যাঁ ভাই, এক্ষেত্রে আপনাকে একটু শক্ত থাকতে হবে, বিশেষ করে সুস্থ ইয়ার সময়। অনেক সময় হয় কি ডেলিভারির সময় যে অনেক সময় অপারেশন করার জন্য অনেকে বলে থাকে, তো এটাকে আমরা একটু শক্তভাবে নেওয়া দরকার। অর্থাৎ চাইবেন যাতে নর্মালি যেন জিনিসটা হয়, ঠিক আছে? আর যদি অবশ্যই করতে হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের চেষ্টা থাকা উচিত যেন নর্মালি সে জিনিসটা হয়। তাতে বাচ্চা তো সুস্থ থাকবে, সাথে সাথে তার মাও বেশি মানে সুস্থ থাকবে ইনশাল্লাহ। অপারেশনের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, ভারী কোনো কাজ করতে পারেন ইত্যাদি ইত্যাদি, সবাই আপনারা জানেন। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। এবং অনেক সময় এমন হয়ে থাকে অসতর্ক হওয়ার কারণে বাচ্চাও নষ্ট হয়ে যেতে পারে, তাই আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি একটি আমল করতে পারেন, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি ছোট রিসালা পুস্তিকা জীবিত কন্যাকে কূপে ফেলে দিল, এই কিতাবের এই রিসালাটির নাম। তো এর মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া একটি এরকম গর্ভ সংরক্ষণের জন্য, সংরক্ষিত থাকার জন্য, বিপদ আপদ থেকে গর্ভ হেফাজতের জন্য একটি আমল দিয়েছেন। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি 55 বার একটি কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে সেটি গলায় অথবা হাতে পরিধান করুন। ইনশাআল্লাহ পরিধান করালে বাচ্চার মাকে ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলার দয়ায় গর্ভ সংরক্ষিত থাকবে এবং বাচ্চা যে হবে, ছেলে হোক মেয়ে হোক, সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আপনি এই আমলটি করার সাথে সাথে আপনি আপনার সম্ভব অনুযায়ী 11 টাকা অথবা 111 টাকা
আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহার নিয়তে, ইসালে সাওয়াবের নিয়তে কোথাও দান করে দিবেন। আর আল্লাহ তাআলা যদি আপনাকে আরো বেশি সামর্থ্য দিয়ে থাকে তা আপনি তাহলে 1100 টাকা অথবা আরো বেশি যদি আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে থাকে আপনি 11,000 টাকা দিয়ে আপনি ছোট একটি ছাগলও কিনে সদকা করতে পারেন গৌসে পাকের নামে, অথবা ফাতিহা দিয়ে কোনো কিছু ছোট ছোট বাচ্চাদেরকে আপনি খাইয়ে দিন, দিল মন খুশি করুন, ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলা দয়া করবেন। কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো ছোট বাচ্চাদেরকে মন খুশি করে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আমাদের উচিত এমনিতেও আল্লাহ তাআলার বান্দাদেরকে খুশি করা। তো আপনি ছোট ছোট বাচ্চাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এটা অবশ্যই নয় যে আপনাকে এই জিনিসটি করতে হবে, তাই এরকম কোনো কথা নেই। আমি আপনাকে শুধুমাত্র একটি পরামর্শ দিচ্ছি। মেইন কথা হচ্ছে আপনি 55 বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আপনার গলায়, আপনার বাচ্চার মায়ের গলায় অথবা হাতে বাহুতে বাঁধুন, ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে, সুস্থ থাকবে দুজন এবং সংরক্ষিত থাকবে গর্ভ এবং সুস্থভাবে বাচ্চাটি প্রসব হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবাইকে প্রত্যেক জায়েজ কাজের মধ্যে তাদের অন্তরকে বসিয়ে দিক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের সময় একদম শেষ। আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার আপনাদের কাছে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। তো আসুন আমরা আমাদের যারা মাদানী চ্যানেল দর্শক যারা আমাদেরকে ফোন করেছেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাদের অনেকে দোয়াও চেয়েছেন, তো আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম মালিকে করিম। মাওলা আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দাও ইয়া আল্লাহ সাবাজাল ইয়া পরওয়ারদিগার। মাওলা আমাদের সকল সমস্যাকে তুমি দূর করে দাও ইয়া আল্লাহ সাবাজাল। মাওলা অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মাওলা আমাদেরকে ফোন করেছে, রুহানি চিকিৎসা চেয়েছে, মাওলা তাদের সকলের সমস্যাকে তুমি দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা অহেতুক মামলা মোকদ্দমার মধ্যে আল্লাহ গ্রেফতার তাদেরকে পরিত্রাণ দিয়ে দাও ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ যারা সন্তান নেককার সন্তানের জন্য নেককার সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার সন্তান দান করো। যারা অবাধ্য সন্তানের জন্য কারণে মাওলা পেরেশান তাদের সন্তানকে তাদের বাধ্য করে দাও ইয়া আল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার দরবারে, তোমার আলিশান দরবারে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ, সকলের সমস্যাকে, সকলের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ। তুমি আমাদের মাওলা, তাই আমরা তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি। হে আল্লাহ, হে মালিক, আমরা তো তোমাকে এক বলে স্বীকার করি এবং এক বলে স্বীকার করার পর তোমার দরবারে আমরা হাত উঠিয়ে দিয়েছি আল্লাহ। তুমি আমাদেরকে ফিরাইও না আল্লাহ। তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের দোয়া কবুল না করো মাওলা, আমরা কার কাছে যাব ইয়া আল্লাহ। আল্লাহ তোমার রহমান এবং রহিম নামেরও আছে তা। হে আল্লাহ, হে মালিক, মাওলা তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদের সকলের জায়েজ উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক যারা আমাদের সাথে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ, সবার দোয়াকে তুমি কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো